হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকালবেলায় রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি এই দেখে এরা আমাদেরকে দেখছে, আবার ভাবছে হয়তো যে এ যাচ্ছে সঙ্গে আবার দুজনকেও নিয়ে গেছে। তো এখানে আমি, আমার বোন আর আমার মা তিনজন মিলে বেরিয়েছিলাম। আর তার আগে দেখো আমাদের নদীতে কত জল এসেছে তোমরা সবাই জানো, আর সব দিকেই হচ্ছে এটা কম বেশি। দুদিন ধরে খুবই জল হচ্ছে, সেই জন্য নদীতে অনেকটা জল এসেছিল। আর তাও তো আজকে কমেছে, না হলে দেখো কতটা পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু অনেকটা জল ছিল। দাঁড়াও তোমাদেরকে চারিপাশটা ভালো করে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের নদী, যেটা এখন জল আসে সেই জন্য খুব সুন্দর লাগছে, কিন্তু যখন জল কমে যায় তখন দেখবে না তো মনে হবে যে কোথায় চলে এলাম। কোথাও এত গর্ত আর কোথাও একদমই ঢিপ, মানে নদীতে যে বালি থাকে সেটা আমাদের নদীতে নেই। আমাদের নদীতে শুধু মাটি পাওয়া যায়। আর এখানে অনেকক্ষণ থাকার পরে আমাদের এই যে নৌকা এসে পৌঁছেছে এই পারে। যাওয়ার সময় দেখি ওই পারে নৌকা চলে গেছে, তারপরে আবার অনেকক্ষণ থাকার পরে আবার এই পারে নৌকা। নদীতে জল থাকলে নৌকাটাই আমাদের ভরসা, নৌকা ছাড়া আমাদের কিচ্ছু করার নেই। নিজের ঘাটে যদি নৌকা নাও চলে তাও যে পাশে গ্রামে হেঁটে গিয়ে নৌকা ধরে পার হতে হয়, কারণ এই গ্রামটা আসতে হবে আমাদেরকে নদী পার হয়ে। দেখো বলতে বলতে আমরা নৌকা থেকে নেমেও গেছি, আর এই যে এখন হাঁটার পথে আমরা হাঁটছি। আর দেখো রাস্তাগুলোর কি অবস্থা, মানে আমি যাচ্ছি আর ভাবছি যে এই রাস্তাতে প্রতিদিন আগে যাওয়া আসা করতাম, আর এখন আজকে একদিন যেতে হচ্ছে বলে আমার মাথা ধরে যাচ্ছে যে কেন যেতে হচ্ছে। তো দেখো অনেকক্ষণ হাঁটার পরে আমরা এসে পৌঁছেছি আমাদের জায়গায়। মানে কি বলো, তোমরা তো এতক্ষণ বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমরা এসেছিলাম জামা কাপড় কিনতে। এখানে আমি, আমার মা, আমার বোনও জামা কাপড় কিনতে এসেছিলো, কিন্তু আমি শুধুমাত্র নামে এসেছিলাম। কিন্তু আমি কিছু পছন্দ তো করতে পারি না, সেই জন্য ওদেরকেই বলেছিলাম যে তোমরাই পছন্দ করো, তোমরা যেটা কিনে দেবে আমার সেটাই পছন্দ হবে। তারপরে কেনাকাটা করে আবার চলে এসেছি এই পারে। আর দেখো আসার সময়ও আমাদের কপালটা একই রকম, কারণ যাওয়ার সময় এই পারে নৌকা ছিল, আসার সময় দেখছি ওই পারে নৌকা আছে। কি আর করা যাবে, যতক্ষণ না নৌকা আসে বসে থাকতেই হবে। আর আমরা শুধু একা ছিলাম না, আরও অনেকেই ছিল। আর দেখো নদীতে কত জল আছে, মানে প্রথমে ওই পার থেকে দেখেছিলাম, এবার এই পার থেকে দেখো। ওটাই ভাবছি যে আগে এর থেকেও বেশি জলে পার হয়ে গেছি, কিন্তু এখন জানি না এইটুকু জল দেখেই না আমাকে কেমন ভয় ভয় লাগছে যে নৌকাতে পার হব কেমন করে। অনেকক্ষণ বসে থাকার পরে ওই যে নৌকা নিয়ে আসছে, আসলে ওরই বা কী দোষ বলো, ওই দাদাটাও তো সারাদিন রোদে শুধু এই পার আর ওই পারই করে। দুপুরবেলায় দেখলে ঘরে এসে ভাতটা খেয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার ঘরে, মানে ওপরে আমি যেখানে থাকি সেখানে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি শপিং করে এলাম। তোমরা তো দেখলেই যে দোকান গিয়েছিলাম জামা কাপড় কিনতে, তো ওটাই তোমাদের সঙ্গে দেখাবো। আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি অনলাইন থেকে কী কিনেছি, আর এই ব্লগে দেখাবো তোমাদেরকে আমি অফলাইন থেকে, মানে দোকানে কি কি কিনেছি। বেশি কিছু কিনিনি, অনলাইনে অনেক কিছুই কিনে নিয়েছি। তো যেটার জন্য গেছিলাম জানো সেটাই হয়নি, খুব দুঃখ লাগছে, কিন্তু কি করব, আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে দেখছো তো সেদিন থেকে কত বৃষ্টি, আর বৃষ্টির কারণে নদীতে তো অনেকই জল ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম একবার আমি। তো ওই জন্য না জলে কাদাতে একদমই যেতে মন করছিল না। এবার যেতে দেরি হয়ে গেছে, গিয়ে দেখি যে যা নিতে এসেছি সেই জিনিসটা শেষ হয়ে গেছে। কিন্তু দুঃখ করার কিছু নেই, আমাকে দাদা বলেছে কি এনে রাখবে আমার জন্য, আবার 2-4 দিন পরে গেলেই পাওয়া যাবে। তো যে কটা নিয়ে এসেছি চলো সে কটাই তোমাদেরকে দেখাই। কোনো দুটো ড্রেস নিয়েছে, তো ওই দুটোই তোমাদেরকে দেখাবো। আর আমি একটা নিয়েছি, মানে আমি অনলাইনে কিনেছি, তা বলে কি বাবার কাছে নেবো না তাই কি হয়? তো বাবার কাছে তো নিতেই হবে বলো একটা, তো বাবার কাছে একটা নিয়েছি। আর বুনো যে দুটো নিয়েছে চলো সে দুটো আগে তোমাদেরকে দেখাই। এই যে এই ড্রেসটা হচ্ছে বুনো নিয়েছে, দেখো এটা হচ্ছে প্রথম যেটা বুনো নিয়েছে। এটা হচ্ছে এরকম, মানে আমারও পরা হবে চাইলে, কিন্তু আমি পরবো না। আমি সব জিনিস ওর আগে পরে নিই, সেই জন্য মাঝে মধ্যে ও রেগে যাই সব জিনিস পরে নিস। তো এই যে ড্রেসটা খুব সুন্দর, মানে ফ্রক ড্রেস সবসময় পরার জন্য, আর এইগুলোই পরে, তো এগুলোই নিয়েছে। আর 2 নাম্বার দেখো এটা নিয়েছে। এই যে এই ড্রেসটাও আমি আমার গায়ে লাগিয়ে দেখছি, যেহেতু ও নেই এখন। এই যে হাতটা আছে এতটা পর্যন্ত, সুন্দর এরকম কলার আছে। নিচেটাই দেখো এই জায়গাটা একটু কাট আছে সামনে, এই জায়গাটাই, ওই জন্য বেশি ভালো লাগছে, ও পছন্দ লাগছে। এবার দেখাই আমি কি নিয়েছি। এই যে আমি এই ড্রেসটা নিয়েছি, ড্রেস মানে শর্ট কুর্তি বলতে পারো। কুর্তি মানে কাটা সাইডে কাটা ওগুলো নয়, যেগুলো গোল হয় সেরকমই।
আমার খুব পছন্দ হয়েছে এটা। আর এই যে সাদাতে আর হলুদে এরকম। আর বোনও দেখার পরে বলছে এই দেখ রাজস্থানি কুর্তি তাই বলছে এটা নিয়ে জানি তো রাজস্থান চলে যাবি। আমি বলছি ঠিক আছে, আমাকে রাজস্থান কাটিয়ে দিবি। এটা হাতটা নেই, হাতটা আছে সাইডে তোমার লাগাতে হবে, আর হাতটা ছোট। এটা এই যে দেখো হাতটা এতটুকু হবে, মানে হাতটা এইটুকু মতো হবে, খুব বড় হবে না, মানে ছোটোর মধ্যেই হবে। কিন্তু আমাকে এটা খুবই ভালো লেগেছে। দেখো কত সুন্দর, গরমের দিনে পরার জন্য দারুণ। আর আমাকে এইসব ড্রেস পরতে খুব ভালো লাগে। ও একটা প্লাজো নিয়েছে, আর প্লাজোর সঙ্গে পরার জন্য এই টি শার্টটা নিয়েছে। টি শার্টটা খুলে দেখানোর কিছু নেই, টি শার্ট যেমন হয় সেরকমই। আর এই যে রুমাল যেগুলো হয় আর কি। তো ওর হয়ে গেল অনলাইন থেকে একটা ড্রেস কিনেছে, এই দুটো ড্রেস, 3টা ড্রেস হয়ে গেল, একটা প্লাজো হয়ে গেল, একটা প্লাজোর সঙ্গে পরার জন্য টি শার্ট হয়ে গেল, আর একটা শাড়ি হয়ে গেল। দেখো কতগুলো কিনেছে। আবার নতুন নতুন দুটো ড্রেসও রাখাই আছে, যেগুলো পরেইনি কোনো দিনও, সেগুলো পুজোতে পরবে। তাহলে মোটামুটি ওর 6-7টা ড্রেস হয়ে গেল। আর আমার 3টা ড্রেস হলো, একটা শাড়ি হলো, আর একটা শাড়ি যেটা আমি খুব উৎসাহতে আছি যে কেমন শাড়ি নেব প্রথমবার, মানে এরকম কেমন যে শাড়ি নেবো। আমিও তো শাড়িটা তো বুঝি না, সবসময় বাবাকেই বলি যে তুমি পছন্দ করে দাও, তোমার যেটা পছন্দ সেটা আমার পছন্দ। আসলে আমার কি বল, আমার মানে নিজের পছন্দ বলতে কিছু নেই, যে যাই সঙ্গে আমি তাকেই বলি যে পছন্দ করে দাও। নিজে পছন্দ করলে না খারাপটাই পছন্দ হবে, সেই জন্য আমি কোনো সময় কিছু পছন্দ করি না। 2-4 দিন পরে যাবো আমার স্পেশাল জিনিসটা নিয়ে আসতে, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।